আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যারা মাকে অত্যন্ত খুব বেশি ভালোবাসেন, ভিডিওটি আজ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আকর্ষণীয় ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটি, মায়ের দোয়া সম্পর্কে। তাই যারা মাকে বেশি ভালোবাসেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তাদের জন্য অনুরোধ রইল। প্রিয় ভাই বোনেরা, আমার কোরআন ও হাদিস থেকে জানতে পারি যে শরিয়াতে মায়ের মর্যাদা কতখানি। মায়ের দোয়া যেমন সন্তানের কাজে লাগে, আবার এই দোয়ার বরকতে দুনিয়া ও আখিরাতের উন্নতি সাধিত হয়। তেমনি মা যদি বদদোয়া করেন, এ দ্বারা সন্তানের দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যায়। মার দোয়া ও বদদোয়ায় উভয়টি আল্লাহ তাআলা কবুল করে। এই মায়ের দোয়া ও তার খেদমতের জন্য হযরতে ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীর মর্যাদা থেকে বঞ্চিত রয়েছে, কিন্তু সাহাবী হতে না পারলেও আল্লাহ তাআলা ভিন্ন লাইনে তার মর্যাদা এমন বৃদ্ধি করে দিয়েছেন যে সাহাবে কিরাম আজমাইনগণ এবং বিশেষভাবে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরের পর বছর ওয়াইস করুনীর তালাশে রয়েছে। তাকে দিয়ে দোয়া করাবেন, যেহেতু তার দোয়া কবুলের সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই দিয়েছেন। হযরতে ওয়াইস করুনী ইয়েমেনের করুন এলাকার বাসিন্দা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সংবাদ পেয়ে তিনি তার উপর ঈমান এনে মুসলমান হন। তার মনে প্রচন্ড আগ্রহ, আশা, আকাঙ্ক্ষা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে তার সাথে দেখা করবেন এবং সাহাবা হওয়ার মর্যাদা লাভ করবেন। কিন্তু তার বৃদ্ধ মাতা অসুস্থ ছিলেন এবং খেদমতের দায়িত্ব তার উপরেই ছিল। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ বা চিঠি পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে হাজির হতে চাই, কিন্তু আমার মাতা খুবই অসুস্থ, তার দেখাশোনার দায়িত্ব আমার উপর। এমত অবস্থায় আমি কি করব? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পাঠালেন, তুমি তোমার মায়ের খেদমতে থাকো, তোমার এখানে আমার কাছে আসার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক তিনি মাতার খিদমতে নিয়োজিত থাকলেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েও মুসলমান হয়ে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারলেন না। সাহাবী বলা হয় তাকে যে ঈমানের হালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এবং ঈমানের হালাতে তার মৃত্যু হয়েছে। আর সাহাবিয়াতের মর্যাদা এমন যে হাজার ওলি, আউলিয়া, পীর, বুজুর্গ, এমনকি 1000 আব্দুল কাদের জিলানী যদি এক পাল্লে রাখা হয়, আর একজন অখ্যাত সাহাবী শুধু সেই ঈমানের হালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখেছে, তেমনি আমলের সুযোগ হয়নি, এমত অবস্থায় সে মারা যায়, তাকে আরেক পাল্লা রাখা হয়, তাহলে মর্যাদায় সেই সাহাবার পাল্লাই ভারী হবে। এমন সৌভাগ্য অর্জন করা থেকে সে বঞ্চিত রইল শুধুমাত্র মায়ের খেদমত করার জন্য। এমত অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর, কোনো এক সময় ইয়েমেনের করুন থেকে ওয়াইস নামে এক ব্যক্তি মদিনায় আসবে। সাথে সাথে তার কাছে কিছু গুণবালী ও তার গঠন পরিপেতে বর্ণনা করলেন যে তার আকার আকৃতি এমন হবে। যখন তার সন্ধান পাবে তখন তাকে দিয়ে নিজের জন্য দোয়া করাবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। এরপর থেকে যখনই ইয়েমেন থেকে কোনো কাফেলা আসতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জিজ্ঞাসা করতেন, এখানে ওয়াইস করুনী নামে কেউ আছে কি? এইভাবে জিজ্ঞাসা করতে করতে একবার তিনি সংবাদ পেলেন যে ইয়েমেন থেকে কাফেলা এসেছে এবং ওই কাফেলায় ওয়াইস করুনী আছে। সংবাদ পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন, গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তার নাম জিজ্ঞেস করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিদর্শন বলেছিলেন তা লক্ষ্য করলেন। এরপরে বললেন, আপনি আমার জন্য একটু দোয়া করুন। হয়তো ওয়াইস করুনী বিস্ময়ে চিন্তিত হয়ে তাকিয়ে রইলেন, বললেন, আপনি খলিফাতুল মুসলিমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদরের সাহাবী, আমার কাছে দোয়ার জন্য আসলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গিয়েছেন আপনাকে দিয়ে দোয়া করানোর জন্য। এই কথা শুনে ওয়াইস করুনীর দু চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে এমন কথা বলেছেন? ওয়াইস করুনী এই বিশেষ মর্যাদা তার মায়ের খেদমত
ও তার মায়ের দোয়ার বদলতেই লাভ অর্জন করেছিলেন। সাহাবী না হয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তার কাছে দোয়ার জন্য পাঠিয়ে দিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এটি ছিল মায়ের দোয়া ও খেদমতের ফল। মায়ের খেদমত ও দোয়ার ফলে ওয়াইস কুদরি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা এতটা সম্মান ও এতটা মর্যাদা তার দিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, যাদের মাকে আল্লাহ তাআলা হায়াতে রেখেছেন, মায়ের কাছ থেকে বেশি বেশি দোয়া নেবেন। কখনো মাকে অসন্তুষ্ট করবেন না, মাকে কখনো কষ্ট দেবেন না। আমাদের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ রইল।